ও মুসলমান ইমানদার, মদিনার দয়ার নবী পয়গম্বর বিশ্ব নবী মদিনায় গেলে এদিকে ইরাকের জমিন থেকে এক যুবক ছিল সালমান, পয়গম্বরের পাগল, 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে মদিনার পয়গম্বরের পাগল হয়ে ইহুদির খেজুরের বাগানে কাজ করে। হঠাৎ একদিন শুনতে পেল ইহুদি মালিকের কণ্ঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আগমন করে আসছে মদিনায়। আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়ে নাকি কোরআনের দরুদ দেয়। এই কথা সালমান শুনতে পায়। সন্ধ্যাবেলা ইহুদি মালিককে ডাক দিয়ে কয়, মালিক, মদিনার শহর নাকি এত সুন্দর, আমি সালমানকে একটু ছুটি দেন, মুক্তি দেন, আজাদ করে দেন, আমি একটু মদিনার শহর দেখতে চাই। আসলে সালমান মদিনার শহর দেখবে না, সালমান বিশ্ব নবীর সংবাদ পেয়েছে বহুদিন, বহু বছর পরে আমার নবীর কাছে যাবে। সালমানের ওস্তাদ ইরাক থেকে বলে দিছে, যাও সালমান মদিনায় যে যাইবা, মুহাম্মদ রে পাইতে হলে, চিনতে হলে তেনাকে কেমনে চিনবা? তেনার ভিতরে 3টা গুণ পাইবা। জোরে কোন কয়টা? আরেকটু জোরে। 1 নম্বরে মুহাম্মদ যিনি হবে সদকার টাকা নিবে না, মুহাম্মদ যিনি হবে হাদিয়ার মাল দিলে নিবে। 3 নম্বরে মিম হা র নুন বা ওয়াও তা, গারের ভিতরে পিঠের ভিতরে মোহরে নবুয়ত আরবিতে লেখা পাবে। এই 3 গুণ যেনার ভিতরে পাবে তিনি হবে মুহাম্মদ। অতএব সালমান, তুমি এই 3টা কথা মনে রাখবা, কাউকে বলবা না। যেদিন সংবাদ পাবা সেদিন তেনার কাছে পরীক্ষা করতে যাবা। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে সালমান হাজির, ডাক দিয়ে কয়, হুজুর, আমি যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে আসি আপনার জন্য হাদিয়া নিয়া। পয়গম্বর হাদিয়ার মাল নিলেন। দ্বিতীয় দিন ইহুদি মালিকের খেজুরের বাগানে কাজ করিয়া সন্ধ্যাবেলা মাগরিবের পর ডাক দিয়ে কয়, এত সুন্দর মদিনার শহর, এতদিন কেন বলেন না? মালিক, আজকেও ছুটি দেন, একটু যাব। আজকেও পয়গম্বরের কাছে সালমান আসছেন। ডাক দিয়ে কয়, নবী বলে না, এখনো নবী বলে না, 3টা পরীক্ষা এখনো হয় নাই। দ্বিতীয় দিন এইসব ডাক দিয়ে কয়, হুজুর, আমি যুবক আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়া বলে, এ যুবক ছেলে, আমি দুনিয়ার মানুষের সদকার মাল নেই না। তৃতীয় দিন ইহুদি মালিককে ডাক দিয়া কয়, মালিক, বহুদিন হয়ে গেছে মদিনার শহর যে এত মধুর, এত জাদু, এত সুন্দর, মন কাটানি। আজকে শেষ দিন ছুটি দেন, আর ছুটি যাব না। শেষ দিন ইহুদির বাড়ির থেকে আসছে বিশ্ব নবীর দরবারে। আল্লাহ নবীর পিছনে দাঁড়াইয়া সালমান চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, মালিক, আজকে সদকার মালও নাই, হাদিয়ার মালও নাই, কি দেব? বিশ্ব নবীর কাঁধের ভিতরে একটি রুমাল ছিল। নবীজি বুঝতে পারলেন এই যুবক ছেলেটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য আসছি। এ বগুড়া দনুর থানার মুসলমানেরা, আজকে এই ময়দানে অনেক লোক আছে। কোন দলের পক্ষে হুজুরি কথা বলে, কোন দলের বিপক্ষে হুজুরি কথা বলে, কাকে আইক্যা বলা মাস দেয়, আমি আপনাদের মজলিসে আপনাদের ভিতরে অরাজকতা করার জন্য আসি নাই। আমি আসি নবীর পথ বলা উম্মতদেরকে নবী বলার সাথে সাক্ষাৎ করায় দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, সালমান সাক্ষাৎ করতে আসছে নবীর সাথে। নবীজি রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলে, আর ঘাড়ের ভিতরে মহানে নবুয়ত লেখা দেখতে পাইয়া আজকের 3য় দিন নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া এই মদিনার ইহুদির বাগানে কাজ করি বহুদিন আপনার সন্ধানে। আমি বেঁচে থাকার জন্য, নিজের জীবনকে বাঁচায় রাখার জন্য তেনার বাড়ি কাজ করি, কিন্তু আমি তেনার বাড়ি কাজ করতে আসি না। নবী গো, আমি আসছি আপনার কণ্ঠে তেলাওয়াত শেখার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী ডাক দেয়া কয়, সালমান, তাহলে এখন তুমি কি বলতে চাও? নবী বলে, এ সালমান, তুমি কি বলতে চাও? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরামর্শ দেন, আপনি আমাকে যুক্তি দেন। আমি ইহুদির বাড়ি থাকবো না, ইহুদির থেকে কেমনে মুক্তি পেতে পারি? যাও সালমান, ইহুদির কাছে গিয়ে বলো, আমি সালমান আপনার পাগল নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। আজকে যারা এই ময়দানে আসছি বসছি, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা দুনিয়ায় 60-70-80 বছরের মুসাফির কানায় এই 3.5 গাড়ি দুনিয়ার জমিনে চালাচ্ছি। আমার আপনার জীবনযাত্রা সব কিছুর দায়িত্ব নিচ্ছে আমার মালিক। আর আজকে এই ময়দানে আসছি আমরা নবীর তালাশে। কথা ঠিক কিনা? অতএব নবীর তালাশ যারা চাও, 1 নম্বরে
নম্বরে তাওবা করেছো, 2 নম্বরে কালিমা পড়েছো, 3 নম্বরে নবীর যারা সন্ধান পেতে চাও আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ে জীবন গড়ো। কারা কারা কোরআন ধরবা, কোরআন পড়বা, কোরআন অনুযায়ী জীবন চালাইবা, তারা তো হাত তুলে আল্লাহকে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। এখন ঘরের ভিতরে কোরআন শরীফ যদি বলি কার বাড়ি আছে, সবাই বলবে বা কিছু লোকে লজ্জা হাত তুলবে, কিন্তু যদি বলি ভাই কার পকেটে বিড়ি আছে, সেও হাত তুলবে। এই জন্য তো আমি বলি মা গো, তোমার শ্বশুর বাবায় যদি, তোমার শাশুড়ি আম্মায় যদি কোরআন পড়তে বলে, তোমার মুখের ভিতরে বেজার। কোরআনের কথা বললেই কেন তোমার চেহারা কালো, বোঝা যায় তোমার কপাল ভালো না। ফেসবুক শরীফ, ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, সব শরীফ আছে কিন্তু কোরআন শরীফ নাই। কোরআনের কথা বললেই বিদেশে ফোন লাগায়। এ তোমার বাপ্পার যন্ত্রণায় ধরতে থাকতে পারবো না, 3 তলায় উঠায় দাও। শুনে রাখো মা, তুমিও কিন্তু একদিন মা হবে, তুমি একদিন শাশুড়ি হবে, তোমারও কিন্তু জামাই হবে, তোমারও কিন্তু একদিন ঘরের ভিতরে বিভিন্ন আত্মীয় আসবে। না না, আল্লাহর কোরআন তোমার শ্বশুর শাশুড়ি কারো না, আল্লাহর কোরআন আমার মালিকের। এই কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন চালাবে, আল্লাহ তাআলার জমিন থেকে বিদায়ের পর আমার মালিকের জান্নাতের সাথে রাস্তা হবে। কথা কোন ঠিক কিনা? তবে বন্ধুরা রে, এ মায়েরা বোনেরা রে, এই কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর গঠনতন্ত্র দেওয়া রয়েছে, এই কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর সিস্টেম বাতানো রয়েছে। একজন মহিলার দাইমি ফরজ হলো 5টা, একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা। একজন মহিলার 5টা দাইমি ফরজ, তার মধ্যে ছোট আওয়াজে কথা বলা 1 নম্বর ফরজ। 2 নম্বরে স্বামীর আমানতের মাল খেয়ানত না করা। 3 নম্বরে পর্দায় থাকা। সব যদি জানতে চাও, কোরআন শিক্ষার কিতাব আছে আমার গাড়িতে, সব পাবার, এত আলোচনা দরকার নাই। একজন মহিলার 10টা দাইমি সুন্নাত, একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা, একজন পুরুষের দাইমি সুন্নাত 10টা। একজন মানুষের যুবক ছেলেরার সময় একজন পুরুষের 10টা কাজ করা হারাম, তার মধ্যে লম্বা লম্বা নখ রাখা হারাম, এ নবীর নিচে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম। এগুলো কারা করে জানো? হাতের ভিতরে লোহার চেইন দিয়া মোটর সাইকেলে এই যমুনার নদীর তীরে প্রেমিকারে লইয়া ব্রেক লাগায়। আল্লাহর ভয় নাই, আল্লাহর ডর নাই, ওরা আবার ঠাট্টা করো, অনেকে আবার মজা করে, কয় ঠিক আছে না নাই, যা তোরা যেমনি পারো তেমনি কর। কিন্তু আগের যুগের মানুষেরা, একটা যুবক ছেলে যদি বিড়ি ধরত, মুরব্বি দেখলে বিড়িটা ফালাইয়া এমন ভাব নিত মনে হয় ও আর কিছু জানে না। কিন্তু এখন সব বেয়াদবের আকড়া হয়েছে। কারণ মিস্টার মোবাইল শরীফ, ওনার আর মুরব্বি লাগে না, ওস্তাদ লাগে না, ইমাম লাগে না, আলেম লাগে না, ওনার কাছে আছে মিস্টার মোবাইল শরীফ আর বিড়ি শরীফ। আর একখান আছে মোটর সাইকেল শরীফ, মোটর সাইকেল। এর গরমে ওনার কাছে কেউ যেতে পারে না। তবে নিজেকে দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাখার কর, বাজিন্দানে না লোক গ্রেফতার কর। যার সিনার ভিতরে অহংকার থাকবে সে কয়েকটা মুসিবতে পারবে, তার মধ্যে একটা মুসিবত, তিনি বিভিন্ন মুসিবতের ভিতরে একটা মুসিবত হঠাৎ মরে যাবে, অভাব অনটনে পড়বে, বিভিন্ন মানুষের অভিশাপের কারণে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে পড়বে। দর সেফাতে তাওয়াজু, যেই মানুষের সিনার ভিতরে তাওয়াজু কুনাত নে কে বক্তিয়ার, যার সিনার ভিতরে অহংকার মুক্ত অর্থাৎ নরম দেহ করা থাকবে, তার কাছে আল্লাহর রহমতের নজর করবে। অতএব নিজেকে ছোট মনে করো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। সালমান ফার্সি ডাক দিয়া কয়, নবী গো, আমি ইয়াহুদীর কাছে গেলাম। মনে আছে? বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। সালমান নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে কয়, নবী গো,
আমাকে আঘাত করেছে, আমাকে অনেক রক্তপাত করেছে। নবী ডাক দিয়ে কয়ে টেনশনের কিচ্ছু নাই, আজকে গিয়ে বলো ইহুদি মালিক আপনি আমাকে আজাদ করে দেন। ইহুদি ডাক দিয়ে কয়ে তিনটা কথা শর্ত দিয়েছে, একদিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিবা, 1 বছরের মাথায় প্রত্যেকটা খেজুর গাছে ফলন দাঁড়ায় দেবা। 3 নম্বরের শর্ত সালমান, যদি কোনো খেজুর গাছ মরে যায় আমি কিন্তু তোমাকে আজাদ করব না। আল্লাহর নবী পয়গম্বরের সাহাবাদেরকে নিয়ে, মুহাজির আনসার সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাগান পরিপাটি করে দিল। 1 বছর পর্যন্ত সালমান বাগানে পানি দেয়, প্রত্যেকটা গাছে ফল ধরেছে, একটা গাছ মরে আছে। ও যুবকরা রে, একটা গাছে মরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর কাছে সালমান এসে কাঁদে আর কয় নবী গো, মদিনার ইহুদিরা সবাই বলেছে এই মদিনার ইহুদির বাগানের মরা খেজুর গাছ যদি মুহাম্মদ জিন্দা করে খেজুরের ফলন ধরায় দিতে পারে, আমরা সবাই কালিমা পড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম দিয়া মদিনার রওজার কাছে নিয়ে আসব। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদে আর বলে রব্বি কারিম আল্লাহ, আমি মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো শক্তি নাই। বিশ্ব নবী ইহুদির বাগানে চলে গেল, গিয়ে মরা খেজুর গাছের কাছে দাঁড়াইয়া দুনানের পানি দিলে কান্দে আর কয় মালিক তোমার কুদরতের নজরে, তোমার কুদরতের পাওয়ারে আমি মুহাম্মাদের হাতের ছোঁয়ায় মরা খেজুর গাছকে জিন্দা করে দেখাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মরা খেজুর গাছে হাত দিলেন, সাথে সাথে লক্ষ হাজারো যুবকরা দেখতে পেল মরা খেজুর গাছ জিন্দা হয়ে খেজুর হতে লাগলো। আস্তে কাম আমরা হলাম 3.5 খেজুর গাছ, এই মরা খেজুর গাছে মরা মুসলমানেরা মরা ঈমানকে যদি জিন্দা করতে চাও সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। আল্লাহ বলে ওয়াল আসর, আসরের অর্থ হলো সময়, সময় পাইয়া বিড়ি টানো, গাঁজা খাও, সুদ খাও, মদ খাও, মানুষের হক নষ্ট করো, গরিবের এতিমের অসহায় অনাথ মা বোন বোনদের হক নষ্ট করেছো, বাবার থেকে জমি সম্পদ লিখে নিয়েছ, ছোট ভাই ছোট সব সম্পদ তুমি একাই নিয়েছো। এই জালিমদের জুলুম চিরদিন থেকে না, তোমার ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। তুমি তোমার বাবার বড়, তুমি আগে সব ভাই বোনদের হক আদায় করো, এরপরে নিজেরটা নাও, থাকলে খাবো, না থাকলে মালিক তোমার কাছে চাবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা আসরের শপথ কে বলেন? আসরুন অর্থ হলো সময়, ওর অর্থ হলো শপথ। আল্লাহ সময়ের শপথ করলেন, এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে? যাদের সিনায় ঈমান নাই। এইবার একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের সিনার ভিতরে ঈমান আছে না নাই? আর একটু আস্তে বলুন। এইবার ঈমান নামের 3.5 দেহ যদি পাকাপোক্ত করতে চাও, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ও বিশ্ব নবীর উম্মতেরা, ও আদমের সন্তানেরা, এবার ঈমান নামের গাছকে যারা তরুতাজা করতে চাও, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমালা ইয়ামিলু আমলান ওয়া আমিলুন, আমল মানে কাজ, বিড়ি খাওয়ার কাজ বন্ধ করো, এ গোপনে মোবাইল ফোনের অশ্লীল ভিডিও ছবি দেখা বন্ধ করো। এইবার তো আমি বলি তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় বাথরুমে যাইয়া। বাচ্চি ইঞ্জি রিক্সা গাড়ি, হাতে আছে আবুল বিড়ি, বাচ্চি ইঞ্জি রিক্সা গাড়ি, হাতে আছে ব্যঞ্জন বিড়ি, বিড়ির গন্ধে তোমার ফেরেশতা পালায়। তোরা দেখ 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 রে চাহিয়া, তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় বাথরুমে যাইয়া। যেই গোলাম সময় পাইয়া বিড়ি খায়, বিড়ি খাওয়ার গন্ধে বিড়ি টানে, ফেরেশতা রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আল্লাহর রহমত যদি পেতে চাও ঈমানদারেরা আমল করো,
আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই কাজ করলে আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আমাদের নবী খুশি, এমন কাজ করো। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কি কাজ করবে পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর কদমে সিজদা দাও, এ বান্দা বান্দি, ফজরের নামাজ পড়ছো, যোহরের নামাজ পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, এশা পড়ছো, এই নামাজ পড়া হলো মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। ও আব্বু জানেরা, সদকা করো, দানের সাথে সাথে এ বিভিন্ন নামাজের সাথে সাথে আবার ওভার ডিউটি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ, তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার জন্য জান্নাত বরাদ্দ। ওভার ডিউটি নামাজ, নফল নামাজ পড়ার কারণে তোমাদের জন্য আরো স্পেশাল ওভার ডিউটি করার কারণে জান্নাত রয়েছে। এই জান্নাত কাদের জানো? ফেরাউনের নামে একটা জান্নাত বরাদ্দ, নমরুদের নামে একটা জান্নাত বরাদ্দ, সাদ্দাতের নামে একটা জান্নাত বরাদ্দ। এ উমরা হজ করো, ওভার ডিউটি, বড় হজ করো, এটা মূল ডিউটি, যাকাত দাও মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করো, এটা ওভার ডিউটি, রোজা রাখো মূল ডিউটি, 6 রোজা রাখো, নফল রোজা রাখো, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার ওভার ডিউটি। এই ওভার ডিউটি করার কারণে এ বগুড়া ধন্ডের মুসলমান, ওদের নামের বরাদ্দকৃত জান্নাত তোমার মূল ডিউটি করার পাশাপাশি তোমার জান্নাত পাওয়ার পরে ওদের জান্নাত গুলো পাইবা। ওভার ডিউটি করার কারণে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো, কালিমা পড়ছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওভার ডিউটি করো, নফল রোজা রাখো, নফল নামাজ পড়ো, মানুষের দান করো, সদকা করো। এ বাজান রে, এইবার আমি আপনাদের জানতে চাই, আল্লাহর জমিনে ভালো কাজ করার জন্য, ভালো আমল করার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো আদায় করবা, কারা কারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। قل إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق। এ বান্দা, মালিকের হক আদায় করছো, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করিয়া, কিন্তু মা, তোমার মায়ের গর্ভে তুমি সহ 6 জন ভাই বেরাদার, 10 জন ভাই বেরাদার, আত্মীয় স্বজন, মায়ের গর্ভে তুমি আসছো, আমি আসি, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মাকে লাথি মেরেছি, মা একবার ব্যথা পায়, যাই নামাজের পাটিতে শুই আল্লাহ বলিয়া কান্না করি। এই মা কোনদিন কিলগুসু দেয় নাই, মন কেমন টন কেটন প্রস্রাব পায়খানা ফেলেছে। তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার ভাই। এ বগুড়া জনটের যুবক, আমি মুহাম্মাদের বাবার কোলে উঠতে মনে চায়। পয়গম্বর বিশ্বনবী, শিশু নবী, 6 বছরের সন্তান, মা মেনার কাছে কেঁদে আর বলে, মা মেনা ডাক দিয়া কয়, তোমার বাবার কবর যদি দেখতে যাও, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও, দাদা জানো অনুমতি দেয়, যাও নাতি মুহাম্মদ যাও। তোমাদের বাড়ি একজন দাসী আছে উম্মে আয়মান, তেনাকে নিয়ে, তোমার মা আমেনাকে নিয়ে, আর তুমি নাতি মুহাম্মদ, 3 জনে কদম বাড়ায় যাও। আল্লাহর নবী তেনার বাবার কবরের কাছে দাঁড়াইয়া 2 নয়নের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক, আমি মুহাম্মদকে এতিম বানাইলাম, আমার বাবার সাথে সাক্ষাৎ করাইলা না, সব ছেলেরা বাবার চুম্বনকায়, আমি মুহাম্মদ কোথার কোলে উঠবো। আল্লাহর নবীর মা আমেনাও ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ কাছে আয়। বিশ্ব নবীর এগালে বগালে কপালে চুম্বন দেয়। নবীর মা আমেনারও অক্লান্ত পরিশ্রম করার পর, মরুভূমি পাড়ি দিয়ে আসার পর, সব শেষে মা আমেনা ওই তাঁবুর ভিতরে, এই জায়গার ভিতরে, তাঁবুর ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নাই, উম্মে আয়মানকে নিয়ে পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ডাক দিয়া কয়, দাদা জান, আম্মা জানকেও হারাইলাম, আব্বা জানকেও হারাইলাম। চোখের পানি ঢেলে কান্দে আর কয়, মালিক,
আমি মুহাম্মাদের মতো এতিম আর কেউ নাই। পয়গম্বরের বয়স যখন 10 বছরে উপনীত হয়, দাদা জানের ছত্র ছায়া বড় হয়। 10 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিবকেও হারায়। বাবা হারা মা হারা সন্তানেরা রে, ও বগুড়া তনুটির মা বোনেরা রে, স্বামীর বাড়ির পর্দার আড়ালে যায় নামাজের পাটিতে কাঁদো, স্কুলের বেঞ্চে কাঁদো, মাদ্রাসার টেরাঙ্গের উপরে মাথা লাগায় চোখের পানি ফেলে কান্দো। আজকে মাহফিল ময়দানে পিলারের গোড়ায়, বাঁশের গোড়ায়, খাম্বার গোড়ায় বসে এতিমের মতো চোখের পানি ফেলে কাঁদো। মাও নাই, বাবাও নাই, জীবনটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেল। মালিক তুমি কি দুনিয়াতেও কষ্ট দাও, আখিরাতেও কি কষ্ট দিবা? আল্লাহর নবী পয়গম্বরের বয়স যখন 25-এ উপনীত হয়, বিবি খাদিজার পক্ষ থেকে দাসীকে দিয়া বিবাহের প্রস্তাব দেয়। খাদিজার বয়স তখন 40। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া বলে, আমার চাচা জানের অনুমতি ছাড়া আমি মুহাম্মদ বিবাহ করতে পারি না। নবী খাদিজাকে বিবাহের জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল, খাদিজাকে সঙ্গের সাথী বানালো। শেষ পর্যন্ত নবীর বয়স 40, খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। এ মেঘ চড়াতো, বকরি চড়াতো, মাঠের ভিতরে মরুভূমির ভিতরে মেঘে এসে চা দেয়। জিবরাইল এসে পয়গম্বরের সিনা চাক করে নাই। আল্লাহর নবীর কাছে এবার ওহী নাজিল হতে লাগলো। জিবরাইল আসে কোরআন নিয়ে, আয়াত নিয়ে নবী পড়েন, ইকরাও। নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 1 2 3 বারের বারে আল্লাহর নবীর জবান দিয়ে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে শোনা দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে সূরা আলাকের 5টি আয়াত পড়তে পড়তে পয়গম্বরের সিনার ভিতরে কোরআনের নূর। নবীর নবুয়তের পর 23 বছর, 22 বছর 5 মাস 14 দিনে আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখ রমজান মাসে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতে লাগলো। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন ডাক দিয়ে কয় লাউহে মাহফুজে। কোরআন তুমি কার উপর অবতীর্ণ হলে? কোরআন ডাক দিয়ে কয় মুহাম্মাদের উপরে। কোরআন তুমি কোথায় অবতীর্ণ হলে? জাবালে নূর পাহাড়ে, যেই পাহাড়কে হেরা গুহা বলে। এ ভাই, এ বোন, এ যুবক, এ পয়গম্বর মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করে। মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আপনাদের এই মাদ্রাসার সাথে সম্পর্ক। দারে আরকাম মাদ্রাসার ছাত্র ছিল 40 জন। সেখানে পয়গম্বরের তেলাওয়াত শুনে ইহুদি কার নাসারা বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এরা রাতে রাতে পয়গম্বরের তেলাওয়াত শুনতে আসতো। শেষ পর্যন্ত বেলালকে আবু বকর ওমরকে ডাক দিয়া কর, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করতে বলো। আগামীকাল ফজরের পর যেন মক্কার মাটিতে দেখি না। বেলাল পায়ের ভিতরে রশি লাগাইয়া তোমাকে মুহাম্মদ ভাতিজাকে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে কিন্তু নির্যাতন করা হবে। আল্লাহর নবীর সঙ্গের সাথে বেলাল ডাক দিয়া বলে, আবু জাহেল রে, আমরা তবু আমার মালিকের কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারি না। কথা কথা ওরে মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত নবী মদিনায় গেলেন, একটা মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসাটির নাম হলো আসহাবুস সুফফা মাদ্রাসা। সেখানে 70 জন ছাত্র ছিল। প্রথম ছাত্র সেখানে আবু হুরায়রা। বাড়ির কাজ করিয়া এই বগুড়া তনুটের বহুত মানুষ ঢাকা, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, গাজীপুর, কোনাবাড়ি, বাইপেল বহুত গার্মেন্টসের চাকরি করে। 3 ব্যাচেলারের ভিতরে থাকে। রমজান মাসে দেখি স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করেন। গার্মেন্টস থেকে আসবি স্ত্রী, স্বামী রিক্সা চালাই, দিবে চালায়, বিবি অপেক্ষা করে স্বামীর জন্য। ইফতারি করবে, ইফতারি নিয়ে এতিমের মতো যায়। সকালবেলা মুখটা বেজার, এতিমের মতো গার্মেন্টসে যায়। এই মা, এই বাবা গার্মেন্টসের চাকরি করিয়া, বাড়ির গেটের দারোয়ানের চাকরি করিয়া, এ বগুড়ার ছেলেরা তোমার জন্য আমার জন্য রিজিক জোগায়। তোমার বাড়িঘরের ভিতরে মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। আজও মায়ের সাথে কথা বলো না, আজও বাবার সাথে কথা বলো না। সবার হক আদায় করছো, কিন্তু মা বাবার হক আদায় করো না। মা যে বড় অমূল্য ধন,
আজকে রাত 2টায় বিপদ কইরা দেয়, তোর শ্বশুর বাড়ির লোক বলবে মোবাইল ফোনে মা লেখে একটা নাম্বার সেভ করা আছে কল দাও, বাবা লেখে একটা নাম্বার সেভ করা আছে কল দাও। আমরা বহু দূরের মানুষ, আমরাও জায়গায় যেতে পারবো না। তেনার মা তেনার বাবাকে উঠায়, শুনছো তোমার বাবা আব্দুর রহমান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে দমুকের উদ্দেশ্যে রওনা দেয়। সিরাজগঞ্জ রেল ক্রসিং এর সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তোমার বাবা হসপিটালে সিরাজগঞ্জ যায়। বাবা রাত 2টার সময় মানুষের থেকে ধার কর্জ করিয়া টাকা নিয়া হসপিটালে গিয়ে দেখে সন্তান বিছানায় মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে। বাবাই পাগল পাড়া আত্মীয় স্বজন সবার কাছে ফোন লাগায় আল্লাহরে ডাকতে থাকে, মাও ছিন্ন ছিন্ন পাগল, এই গানে ওই গানে চুম্বন দেয়, আব্বু আব্বু বইলা ডাক দেয়। যদিও তোমার বয়স 40, যদিও তোমার বয়স 30, যদিও তোমার বয়স 25, মা কিন্তু কাউ কোনোদিন কোনো দুঃখ কষ্ট রাখে নাই। তুই যুবক 3 বছর 5 বছর কথা বলো নাই, আজকে একটা ফোন পাইয়া বাবা অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে মায়ের নিয়ে দৌড় দেয়। এদিকে কাউরে শুনায় না, তোর পাগল তোর মা বাবা, আর তুই বুঝি পাগল তোর শ্বশুর শাশুড়ি আর মিস্টার বউ। এ যুবক রে, আজকে পাউটা যদি ধরতে বলো আমি পাও ধরতে রাজি। আমার বগুড়ার গরিব মানুষের আরে, আমার মালিকের জমিনের গোলামের আরে, আজকের এই ময়দানে কার আব্বুকে নিয়ে মাহফিলে হাজির, কার আম্মুকে নিয়ে এই মাহফিলে হাজির। আমি মুসাফির মানুষ, আমিও কোন দিন জানি পৃথিবীর জমিন থেকে আইনুদ্দিন আলাদাদের মতো চলে যাব, ফজলুল করিমের মতো বিদায় নিব, জানি না রে ভাই। এই ময়দানে কার কার মা বাবা নাই আমি জানি না, তোমরা জানো ভাই। কার কার মা বাবা বেঁচে আছে রে যুবক? এইবার তোরা যুবক হাত তুলে আল্লাহর দেখায় দে, কার কার মায় বাবায় বাড়ি আছে, কার কার মা বাবা বেঁচে আছে। এমন যুবক কে আছো আজকের মাহফিল ময়দানে আব্বুরে নিয়ে হাজির। আজকে বাবার কপালে যাইয়া, বাবার কাছে যাইয়া একটু হাত মোছাবা দিবি, বাবার কালে যাই একটা চুম্বন দিবা। এমন কোন স্কুলের মাদ্রাসার ছাত্র আছো, যুবক আছো, 1 সেকেন্ডের মধ্যে দাঁড়া যাও। বাবার যদি সুপুত্র হয় তাকে দাঁড়াইয়া যাও। ছেলেটা কান্না করে আর কি দাঁড়াইবা, বাবাকে নিয়ে মাহফিলে আইসে পারলে একটু দাঁড়াইয়া যাও। একটা ছেলে দাঁড়াইলে দেখবি 100 লোক দাঁড়া যাবে, একটু দাঁড়া যাও। দেখো একটা ছেলে দাঁড়াইতেছে, যুবক ছেলে, আলেম মানুষ মনে হয়। আর কি কোনো ছেলে নাই? আব্বুরে নিয়ে মাহফিলে আইসে, ওই যে আর একটা ছেলে দাঁড়াইছে, এই যে আর এক আব্বা যেন দাঁড়াইছে, দাঁড়া যাও। ওই স্কুলের বন্ধুরা তোমার বাবার কাছে যাইয়া এইবার তুমি একটু ধোয়া নাও। এই যে 2 জন তালবে ইলম দাঁড়াইছে, তোমাদেরকে বলবো তাড়াতাড়ি যাও, বাবার কাছে যাইয়া হাতটা ধরো, বাবাকে লইয়া দাঁড়াইয়া এগালে ওগালে চুম্বন দাও, একটু দৌড় দিয়ে যাও। কই বাবাই কোথায়? বাবারে খুঁজা নাও। এইবার দেখো এই মাহফিল ময়দানের ভিতরে ওই যে বাবার লইয়া দাঁড়াইছে, এলাকার মানুষ দেখু, বুকটার লাগে বুক লাগাইয়া আজকে জীবনের মতো বাবার থেকে দোয়া নিয়ে যাও, আব্বুরে লইয়া দাঁড়াইয়া যাও, বাবার সিনার লগে সিনা লাগাইয়া দাও। যুবক ছেলে, ভয় লাগে না লজ্জা লাগে? আমার মালিক তুমি তাকাইয়া দেখো, সার্বিনার যুবক, আমার মালিক দেখুক, এলাকার মানুষরাও দেখুক। সন্তান বাবার সিনার লগে সিনা লাগায়, আল্লাহ যেই ছেলেগুলা লাগাইলো দোয়া নিল, ওদেরকে টাকা পয়সার মালিক বানাইয়া ওদের বন্ধু বান্ধবরে দেখাইল মক্কা মদিনা নিয়া। আল্লাহ যেই ছেলেরা বাবার কাছে আইসা দোয়া নেয়, আল্লাহ এদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আল্লাহ এইবার তোমার জমিনে তোমার গোলামরা লজ্জা পায়। এইবার বাড়ি যাইয়া কোন কোন যুবক মা বাবার কাছে দোয়া নেবা, তারা হাত তুললে একটু দেখা দাও। এইবার দেখি কারা কারা দোয়া নিবা। আমার মালিক ডাকছে, মিটকি মিটকি হাসো, তাতে কিন্তু হবে না। মাই কিন্তু শুনছে, আব্বু কিন্তু শুনছে। বাসায় যাওয়ার সময় বাবার হাতটা খপ কইরে ধইল, আম্মুর হাতটা কইরে মা আমার দোয়া দিয়া দাও। এইবার বলো যুবক, আজকের থেকে মা বাবার খেদমত করো। মায়ে জানবে, বাবায় জানবে, তুমি লক্ষ
লক্ষ টাকা কামাই করো, বিকাশে মায়ের টাকা পাঠায় দাও। কোটি টাকার মালিক হইছো, বাবারে পাঠায় দাও। মনে মনে দোয়া করবে, নামাজ পড়িয়া অন্তর খুলিয়া। আমার মাও আমার জন্য দোয়া করে। এই 2 মাস 3 মাসে পদার্পণ হলো মাহফিলের বয়স সেপ্টেম্বর, অক্টোবর, এই নভেম্বরে আজকে 4 তারিখ। অনেক দিন হয়ে গেল মায়ের সাথে সাক্ষাৎ নাই। মা কান্দে আর কয়ে দোয়া করিও বাবা, মাহফিলে যাও, আমার জন্য মোনাজাতে দোয়া করিও। আব্বু দোয়া চাই, এমন একটার সন্তান তোমরা যদি হতে চাও, মা বাবার দোয়া নিও। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক্কি জাআল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন হক প্রতিষ্ঠা করতে যাইবা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে লেগে যাবে। দিনের পথে হক জহের যদি করতে চাও, আল্লাহর দিন কায়েমের জন্য যদি বাস্তবায়ন করতে চাও, সব তোমার শত্রু হয়ে যাবে। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করো বিপদে, ধৈর্য ধারণ করো মুসিবতে, ধৈর্য ধারণ করো ইবাদতে। আজকের থেকে ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করব। একটু বিপদ আসছে, ভেঙে না পড়ি। আল্লাহ তুমি যা করো আমার মঙ্গলের জন্য। ও যুবকরা, বগুড়া ধনুটের মুসলমান, আজকের থেকে জীবনের সব গুনাহ থেকে তওবা করলাম, কালিমা পড়ে নিলাম। আল্লাহ তোমার কোরআন ধরব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, বাবা মায়ের খেদমত করব। মুসিবতের ভিতরে, বিপদের ভিতরে, ইবাদতের ভিতরে কারা কারা ধৈর্য ধরবা, তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও সোজা করে। এইবার এই রাত গভীরে আমার মাওলার সাথে যারা যোগাযোগ করতে চাও, এমন জোরে আল্লাহ বললে ডাক দিবা। আখিরি মোনাজাতের আগে একটা জোরে আল্লাহ বললে ডাক দাও। হয় না, হয় না? আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। হাতটা নামাও রে ভাই। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই এলাকার শাহাজিপুর শেহলিয়াবাড়ি উলুমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, এটা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? কার কার দরকার নাই? দরকার সবার। তাহলে আমি এই মাদ্রাসার জন্য বছরে 5টা নয়, 6টা নয়, 12 জন লোক চাই। বছরে 1 নম্বরে কোন আব্বাজান 10,000 টাকা দিবে 1 বছর বসিয়া। একটা লোকের হাত দেখতে চাই, মায়ের খাওয়াতে পারো না, মায়ের কবরে ঘুমায়। এই মাদ্রাসার তালবে আলিম তোমার টাকা খাবে, খানা খাবে, কোরআন পড়বে, দোয়া করবে, এর সব তোমার মায়ের কবরে যাবে, বাবার কবরে যাবে। মা বাবার নামে 1 বছর বয়সে 10,000 টাকা একটা লোক দেবা। প্রত্যেক মাসে 1,000 কইরা দিও, 12 মাস বয়সে 10,000 টাকা দিবা। এমন কোন গরিব আছো? রিক্সা চালক, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক ভাই, আমি মুসাফির, তোমার কাছে হাত পাতলাম, খেয়ে দান করবা 10,000 1 বছর বসে, 1 বছরে। আল্লাহ তুমি এমন একটা গোলাম কবুল করে নাও, বছরে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ তৌফিক দিয়া দাও। গতকালকের নড়াইলের মাহফিলেও আমি বলেছি, গতকালকের আগের দিন মুজিবনগর, জীবননগর, ভারতের বর্ডারের কাছে, সেখানেও ফোর্স বাহিনী ছিল, বিভিন্ন সরকারি বাহিনীর লোক ছিল। সেখানেও প্রায় 7-8 লক্ষ টাকা কালেকশন হোক। সেই মাদ্রাসায় আমি এই 3 বছর লাগাতার মাহফিল করি রে বাজান। হাজার হাজার মাসাজি ভাই বোনের সমাগম হয়। আমি আপনাদের মাঝেও আছি, আপনারা আস্তে আস্তে আইসা ময়দান ভরে গেছে। এখনই আখিরি মোনাজাত হবে। 12 মাস বয়সে 10,000 টাকা দেওয়ার মতো মায়ের নামে, বাবার নামে একটা গরিবের হাত দেখতে চাই। কে আছো এই দন্তের মুসলমান? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করো, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যেই গোলাম দান করবে তারে তুমি নেকায়াত দিয়ে মক্কা মদিনা ঘুরাও। আল্লাহ যেই গোলাম দান করবে মক্কা কাবার ঘরের কাছে তওয়াফ করা অবস্থায় মরণ দিও। মদিনায় দয়ার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ সাদা কার্পেটে নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিও। উস্তুনে হান্নানা, যেখানে নবী আমার খেজুর গাছের পাটি বিছায় রেস্ট করতো, আরাম করতো, পরামর্শ করতো, সেখানে গিয়ে নবীর রওজায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিও। এমন কোন যুবক আমার নবীর ঘরের জন্য বছরে 10,000 টাকা উইছে? এক আব্বাজান হাত তুলেছে, একটু দাঁড়ায় যান। আল্লাহ, গরিব মানুষ আমার বাজান সামনে একটু কদম দিয়ে আসেন। আল্লাহ, এ যুবকেরা এইবার একটু জবান খুলিয়া মালিকের গ্রন্থের কোরআনের তেলাওয়াত করো। এবার জবান খুলিয়া পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়েছেন, তেলাওয়াত করেছেন, যার যার বুকের উপরে একটা ফু দেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় তো বুঝি না, আগের যুগের একজন তবলিগের সাথী চরমনার মুরিদ, একজন সাধারণ এরকম মানুষ আল্লাহর কালামের আয়াত কইরা ফু দিত, ভাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জাবান কইরা ফু দিত, আর গরুর রোগ ভালো হয়ে যেত, বিসমিল্লাহ বইলা ফু দিত, মা চাচিদের ডেলিভারি হয়ে যেত। এখনকার বক্তা বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা 1000 একবার বিসমিল্লাহ পরে এরপরও আগুন ধরে না। কারণ হলো বক্তাও সুদ খায়, মুসল্লিতেও সুদ খায়, বক্তাও হারাম খায়, ইমামও হারাম খায়, হুজুরেও হারাম খায়, ছাত্রও খায়, মুক্তাদিও খায়, বাড়িওয়ালাও খায়, গাড়িওয়ালাও খায়। অতএব হারাম মুক্ত জিন্দিগি করো, এরকম গরিব মানুষ আল্লাহওয়ালা হও। মালিক তোমার ঘরের জন্য, নবীর জন্য কবুল করো। বান্দা চাই নিয়াত করে মা বাবার জন্য বছরে 10,000 দান করতেছে, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও, বিশ্ব নবীর ডান পাশে দাঁড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দিও, তেনার আব্বু আম্মুকেও জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিও। এবার আব্বুজান নামটা বলেন, আজিবুর রহমান। মুহাম্মদ শব্দটা আগে বলবেন, এরপর নাম পারেন বা না পারেন। ইহুদিরা মুহাম্মাদের নাম মুছে দিতে চায়। মুহাম্মদ আজিবুর রহমান চাচা জানেন বছরে 10,000 টাকা। আর একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন। আরশের দিকে একটা ফু দেন, ডান দিকে একটা ফু দেন, বাম দিকে একটা ফু দেন। লজ্জা পাইলেন বাজান, মালিক তোমার গোলাম নেককার আল্লাহওয়ালা গোলামরা তেলাওয়াত করেছে। তোমার জমিনের ভিতরে কার বাড়িতে প্যারালাইসিসের রোগী, ডায়াবেটিসের রোগী আমি জানি না। এই জায়গার যদি কারো বিসমিল্লাহর পাওয়ার লাগে, এই বিসমিল্লাহর পাওয়ারে আমাদের বাড়ি ঘরের রোগ ব্যাধি দূর করো। খেটে খাওয়াই না মানুষ, ঔষধ কেনার টাকা নাই। আল্লাহ গোলামদের সাথে তোমার গুনাহগার গোলাম তেলাওয়াত করেছে। বিসমিল্লাহর পাওয়ারে আমাদের রোগ ব্যাধি দূর করো। আসতে বলেন আমিন। আর একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার যত দোয়া দরকার, সবার চাইতে আমার তার চাইতে বেশি দোয়া দরকার। আজকে রাত্র যদি মরিয়া যায়, কালকে এলান হয়ে যাবে পৃথিবীর জমিন থেকে, আলামিন চাইবি না। আমার আগে যেই মুরব্বী বয়ান করলেন গাজীপুর চৌরাস্তায়, কয়েকদিন আগে 27 তারিখ গত মাসের মাহফিল করলাম, সেখানে এই মুরব্বী সেখানে আমার আগে 10 মিনিট কথা বলেছিলেন। হুজুরে আজকে আমাকে দেইকা বলে, সাইফি সাহেব আপনি এখানে আসছেন, আপনার মহব্বতে আমি কষ্ট করেই আসছি। আমি দেইকাই বলতেছি হুজুর, হুজুরে ডাক দিয়া কয় তুমি এখানে কখন আসলা? তবে আপনাদের জমিনে আসলাম, এইবার আমি দ্বিতীয় একটা গোলামের হাত দেখতে চাই। বছরে আর একটা যুবক মা বাবার নামে 10,000 টাকা কে দান করবো? হাত তুললে। কি নাম আব্বা? লুৎফুর রহমান চাচা জানেও বছরে 10,000 টাকা। লুৎফুর রহমান চাচা জানের ছেলেরা কে আছো জানি না। বাবার কি কামাই রোজগার তুমি সন্তান জানো, বাবার জন্য দোয়া করিও। বাবার সম্পদ থেকে তেনার মা বাবার জন্য দান করতেছে, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। তোমরা ছেলেরাও বাবার ঔরত যাতে তোমরাও বাবার ধারাবাহিকতা দইরে রাখো। কথা বল। এবার 3 নম্বরের আনা একটা যুবক দেখতে চাই, 10,000 টাকা বছরে। একটা লোক কে আছেন শেষ সময় বছরে 12 মাসে 10,000 টাকা, প্রত্যেক মাসে 1,000 কইরা দিলে লাগবে 10 মাস। যদি পারেন একটা গোলাম এই যাকাত ফিতরা হয় তার থেকেও যদি দেন তাতেও হয়ে যাবে আদায়। আল্লাহ তোমার গোলামদের মধ্যে থেকে আর একটা গোলাম কবুল করে নাও। 10,000 টাকা আসেনি বাবা? একটা লোক মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, দুইটা লোক দরকার 5,000 5,000। 10,000 নাই, 5,000-এর মতো খেয়ে আছেন, একটা হাত তুলে দেখান। দুইটা লোক দরকার, 5। আল্লাহ তুমি কবুল করো। এই গভীর রাত্রে আমরা মোনাজাত দেব, আল্লাহ তোমার গোলামদের মধ্যে তুমি তোমার গোলামদেরকে কবুল করো। জোরে কান আমি আছেন 5,000 শেষ সময় 5,000 আলহামদুলিল্লাহ। নাই 3,000 করে, তিনটা লোক 3,000 3,000 3,000 3,000 3,000। শুক্রিয়া। এমন না থাকলে 10 জন 1,000 করে হাত তুলে, যেহেতু 1,000 মায়ের জন্য বাবার জন্য 10,000 দেবেন। আর যে 1,000 দেবেন গরিব মানুষ, রাজমিস্ত্রির কাজ করেন, রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, খেটে খান। 1,000 বছরে, 1 বছর 1,000 দেওয়ার সুযোগ নেই।
আল্লাহ তুমি এমন লোক কবুল করো। নাজমুল হুদা ভাই 1000, আর 9 জন দরকার, 1000 আর 9 জন। নাজমুল ভাই 1000, নাম লেখে কে হুজুর? ও লিখতেছে এই যে মুরব্বী চাচা। 1000 আর কেউ আছেন? 1000 1000 নাই। কি নাম বাবা? শাহজামাল হোসেন মোহাম্মদ। শুক্রিয়া, মোহাম্মদ শাহজামাল হোসেন চাচা জানি 1000, আর 8 জন দরকার। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মৃত্যু দিবা কালেমা নসিব করে মরণ দিও। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে একটা স্পেশাল দাওয়াত দিয়ে যাই। যে চাচা জানি 1000 দিয়েছেন, কামাল ভাই 1500 নগদ দিলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের কাছে দাওয়াত দিয়ে যাই, সাভার হেমায়েতপুরে আপনাদের কোরআন শিক্ষার দাওয়াত। যদি কোরআন শিক্ষার কিতাব লাগে মোনাজাতের শেষে আপনারা এখান থেকে নিবেন, কিন্তু সুন্দরবন কুরিয়ার দিয়া নিতে গেলে 210 টাকা লাগবে। আজকে নিলে 100 টাকা লাগবে শুধু সাফা খরচ। যদি কারো লাগে আমার ড্রাইভার সাহেব মাসুম সাহেবের থেকে নিয়ে নেবেন। এইবার আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসার তালবে আলিম তোমরা কোথায়? হাত তুলে দেখাও। তালবে আলিমরা কই? এই মাদ্রাসা উই পিছনে। আলহামদুলিল্লাহ, হাত নামা। তোমরা প্রস্তুতি থাইকো। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে শেষ সময় আমি দেখতে চাই কোন আল্লাহর গোলাম 25 কেজির 1 বস্তা চাউল দেবেন, এমন কেউ আছেন? বছরে 1 বছর এক বস্তা চাল 25 কেজির। 25 কেজির চাউলের বস্তা কত? 1300-1400 টাকা, 1200 টাকা 1 বস্তা 25 কেজির 1 বস্তা চাল। কি নাম? মোহাম্মদ রেজাউল করিম। বছরে 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ বলে। দ্বিতীয় 1 বস্তা চাল কে দেবে? আপনার একটা ছেলে থাকলে, একটা মেয়ে থাকলে খাইতো। আপনি সেই মনে করি আপনার এই মাদ্রাসার মদিনের মেহমানদেরকে খানা দানার জন্য 1 বস্তা চাউল। আর কে দেবে? কি নাম আপনার? আব্দুল খালেক। আব্দুল খালেক, আমার বাবার নামও কিন্তু আব্দুল খালেক। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। আমার বাবা আমাদের এলাকার বিভিন্ন মাদ্রাসায় 1 বস্তা করে চাউল দেয়। আমার বাবা অনেক গরিব ছিলেন, এখন আল্লাহ তাআলা তেনার সন্তানদের মাধ্যমে আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন। এটা মা বাবার দোয়া। কথা বলেন না কেন? এজন্য যত বাবা রয়েছেন প্রত্যেকের ছেলে মেয়ের জন্য দোয়া করবে। খালি জন্ম দিলেই হয় না, ছেলেদেরকে, অনেক ছেলে আছে অনার্স ডিগ্রি পাশ করেছে, এতিমের মতো ঘুরে, আপনার জন্য বরদোয়া করে। আপনি জানেন? খোঁজ নিয়েছেন ছেলেদের? খালি সাইরে দিছেন, খালি মনে করেন বাপ মার খেদমতি করবে, আপনার কোনো দায়িত্ব নেই। এত দূরে উঠেছে এই যে সভ্যশান্ত ভদ্র ফ্যামিলির এই যে 4-5 জন এখানে আমার ডানে বামে পিছনেও আছে। যাই দেখেন যে এদের বাপ মায় অনেক গাইডলাইন দিয়া অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, এবং চাকরি দেওয়ার জন্য মানুষের ধারে ধারে গিয়ে বিভিন্ন কষ্ট করে তারপর মানুষ করেছে। আপনিও আপনার সন্তানদেরকে উচ্চাঙ্গে পৌঁছানোর জন্য আপনার কষ্ট করতে হবে। কথা কন না কেন? এর নাম হলো দায়িত্ববান বাবা। ছেলেটার বই কেনার টাকা নাই, কলম কেনার টাকা নাই, 10টা টাকা চাইতে গেলে লজ্জা লাগে। আপনার উচিত ছেলের পকেট খরচ দেয়া, আবার মাঝে মাঝে তালিম করা। বাবা তোরা এইভাবে না এইভাবে জীবনযাত্রা চলা। আমি তো গরিব মানুষ, দেখোই তো চায়ের দোকানদারি করি, রিক্সা চালাই, খেটে খাই। তোরা হিসাব নিকাশ যদি না করো, অ্যান্ড্রয়েড সেট চাও, মোবাইল ফোনে টাকা ভরার টাকা চাও, এতগুলো টাকা পাবো কোথায়? দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। কথা কন না? দেখবেন ছেলেরা কোনোদিন আপনার কাছে চাবে না। এরকম আদববান বাবা হন, মাঝে মাঝে তারবিয়াত দেন ছেলে মেয়েদেরকে নিয়ে। মনে ক্ষোভ নিয়ে বসে থাকেন, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না, এতে সংসারের ভিতরে বিভিন্ন সমস্যা হয়। আমার প্রাণ প্রিয় যুবকেরা, আব্বুর কাছে গিয়ে এভাবে আবেদন না করা, বাবার সাহায্য সহযোগিতা করা, দেখো তোমার যা লাগবে সব দিয়ে দেবে। কথা কন না কেন? এই জন্য বাপ মার কাছে সবসময় যাওয়া, বড় হয়েছে তাতে কি বাবার সাথে বন্ধুর মতো কথা বলা। কথা কন না কেন? বড় হয়েছে বাবার কাছে যায় না, পিছন দিয়ে ভাত খাইয়া ওই ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে, হ্যাঁ নদীর ঘাটে, বিভিন্ন জায়গায় মোবাইল ফোন, বখাট্টা ছেলেদের সাথে আড্ডা, এগুলো যেন না হয়। পায়ে হাত দিয়ে বইয়ে গেলাম। মাহফিল একটা তালিম এবং তারবিয়াতের স্থান, অতএব এই মাদ্রাসা ময়দানে টুটোফাটা কয়েকটা কথা বলে গেলাম। আর কেউ আছেন চাউল দেওয়ার মতো? আমার খালেক চাচা জানে, তিনি 1 বস্তা। আর কে আছেন বছরে 1 বস্তা চাউল দেবেন 25 কেজির? আছেন কেউ? কোনো গরিব বান্দা, ধনী কুটিপতি থাকলে বলেন।
টাইম 3 সেকেন্ড। গজল শুনো, রাত 2টার সময় গজল শুনো, পাগলা। আপনার মাদ্রাসা আমার মাহফিল, আমাকে 9টার মধ্যে স্টেজে না দিলে আপনি এখনই আমার দাওয়াত ক্যান্সেল করে দিতে পারেন। ঢাকায় মাহফিল আছে, ওই হুজুরের মাদ্রাসা আমার 16 তারিখ না কয় তারিখ, 16ই নভেম্বর মহফিল সিলগেসা, আপনাদের দাওয়াত। হুজুরের কথা তো রাখতেছেন না আপনারা, আরো একজন হাত তোলেন। হ্যাঁ, শুক্রিয়া। সানোয়ার হোসেন, মায়ের জন্য 500 টাকা, 1 মণ ধান। আলহামদুলিল্লাহ বলি। গজল বলবো, 12 মাসে 12 বস্তা চাউল লাগবে। কয়জন হয়েছে স্যার? 3 জন হয়েছে। ওই যে একজন আমার পিছনে, কি নাম আব্বা? চাউল লেখাইছেন কারা? আমার হাতে দেখি একজন। খালেক চাচা যান 2 জন। আপনি 1 বস্তা চাল না? 2, আর একজন কে জানি? লুৎফুর রহমান কই? ওই যে 3 জন। আর কে আছেন 1 বস্তা চাউল বছরে? কি নাম আব্বা? হ্যাঁ, মোহাম্মদ রিজাবউদ্দিন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এগের দলের লোক, মুরব্বী। কতক্ষণ না কেন দেখছেন আমার নামটা চাচা জানি কইছি। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমি। আর এক মুসলমান আর এক মুসলমানের উপর হক কি কোন তো? আপনি আপনার ভাইয়ের কি হক? আপনি একজন মুসলমান আর একজন মুসলমান। 1 নম্বরের হক, মরে গেলে তার জানাজায় হাজির হওয়া। খালি বড় পাগড়ি বাঁধেন, চরমনায় যান, তবলিগে যান, খবর নাই জানাজায় যান না। আপনার জানাজায় কেউ যাবে না। বাবার জন্য 500 টাকা, বাবার জন্য 1000 টাকা, আবার 1 মণ ধান। আলহামদুলিল্লাহ বলেন। কি নাম বাবা? গোলাম রব্বানি। কি 1 বস্তা চাল? 1 বস্তা চাল, গোলাম রব্বানি। এই যে হুজুর ওই পিছনে যুবক ছেলে, নাম কি আমি লিখবো? আচ্ছা, লেখলে হবে না। কওমি মাদ্রাসা, কওম মানে গোত্র, এই গোত্রর নাপাকি দূর করার জন্য এই কওমি মাদ্রাসা। বিড়ি খাইবে, এজন্য গন্ধ বইলে দূরে সরান যাবে না। উনি আওয়ামী লীগ করবে, এজন্য সালাম দেবেন না। এটা আপনি মদিনার আখলাক গ্রহণ করেন নাই। উনি বিএমপি করবে, জামাত করবে, হেফাজত করবে, উনি বিড়ি খাইবে, গাঁজা খাইবে। আপনি তাইলে কুতুব আলেম হয়েছেন কেন? আপনি আলেম হয়ে থাকলে আপনার দায়িত্ব